ডুয়ার্স ঘুরতে এসে মূর্তির সাইট সিন হিসাবে কিন্তু সামসিং একটা জনপ্রিয় জায়গা। তোমরা অনেকেই হয়তো ঘুরে গেছো এখান থেকে, কিন্তু আজকের এই ভিডিওটা আমি শুরু করছি এইখানে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে এইখানে একটা রিসর্ট রয়েছে সেই ইনফরমেশন দেওয়ার জন্যেই কিন্তু আজকের এই ভিডিওটা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। এইটা কিন্তু মেন এন্ট্রান্স গেট। এরপর ভেতরে গিয়ে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফোন করে বুকিং কিন্তু তোমরা করে নিতে পারো। এই যে দেখো, আশপাশটা পুরোটাই জঙ্গলে পুরো ঘেরা, আর এর পাশেই কিন্তু রয়েছে রকি আইল্যান্ড। তো যারা এই ফরেস্ট গেস্ট হাউসে থাকবে তাদের কিন্তু ভেতর থেকে যাওয়ার একটা রাস্তা আছে, আর যারা এইখানে থাকছো না তাদের জন্যে এর আগের যে বাঁকটা পড়বে রাইট হ্যান্ড সাইডে, সেখান থেকে কিন্তু তোমরা রকি আইল্যান্ড কিন্তু যেতে পারো। তো জঙ্গলের ভেতরে এত সুন্দর একটা ফরেস্ট গেস্ট হাউসে তোমরা একদিনের জন্য কিন্তু এসে এখানে নিরিবিলিতে খুব সুন্দর পরিবেশ এখানে কিন্তু কাটিয়ে যেতে পারো। পুরো শহরের কোলাহল থেকে দূরে একদম গ্রিনের ভেতরে, যেদিকে তাকাবে সেদিকেই পাইন গাছ। খুবই সুন্দর কিন্তু জায়গাটা। দেখো, দিনের বেলার আলোতেই এরকম ঝিঝির ডাক তোমরা শুনতে পাচ্ছ, তাহলে রাত্রিবেলা যখন এখানে হবে বা সন্ধ্যা যখন এখানে হবে তাহলেই বুঝতে পারবে যে কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। এই দেখো, এখানে পুরো এত গাছের শুকনো পাতা পড়েছে, খসখস করে আওয়াজ হচ্ছে, পুরো খুবই সুন্দর। যেদিকে তাকাবে সেদিকেই পুরো সবুজ আর সবুজ। তো অবশ্যই এই জায়গাটা একবার কিন্তু তোমরা ভিজিট করে যেতেই পারো। এখানের রাস্তাও কিন্তু খুব সুন্দর রাস্তা। তো যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো তোমরা গাড়ি নিয়েও কিন্তু এসে এখানটা ঘুরে যেতে পারো। রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, আর আশেপাশে দোকান নেই, কিন্তু তোমরা যদি একটু নিচের দিকে চলে যাও তাহলে কিন্তু অনেক দোকানও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু নানান রকমের সুন্দর সুন্দর প্রজাপতিও দেখতে পাওয়া যায়। তো এখানটা আমি তোমাদের সাজেস্ট করব, অবশ্যই একদিন দুদিনের জন্যে কিন্তু শহরের কোলাহল থেকে দূরে যদি নিরিবিলিতে তোমরা সময় কাটাতে চাও, অবশ্যই এখানে এসে একবার কিন্তু ভিজিট করে যেও।